This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা দমদার 10 নিয়ে আমি আপনাদের সঙ্গে। আর প্রথম যে খবর, একটা দুর্ঘটনার খবর আপনাদের দেব। ইএম বাইপাসে এই দুর্ঘটনা ঘটেছে। এক বাইকে বেপরোয়া ডাম্পারের ধাক্কা, গুরুতর আহত বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায়, তিনি এখন চিকিৎসাধীন। ডাম্পারটিকে এখনো ধরতে পারেনি পুলিশ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। ইএম বাইপাসে ফের দুর্ঘটনা, আমরা এই বিষয় নিয়ে আরো জানবো। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, একটু বিস্তারিত দেখাও, আর কি হয়েছে এখনো পর্যন্ত? এই ডাম্পারটিকে কেন ধরতে পারেনি পুলিশ? কি করা হচ্ছে তার জন্য? দেখো, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে একটি ডাম্পার এবং একটি বাইক, যদিও পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে, তার কারণ এই হলো ঘটনাস্থল, যেখানে পুলিশ এসে একজন ব্যক্তিকে মাথায় গুরুতর আঘাত অবস্থায় উদ্ধার করে, একটি হেলমেট উদ্ধার হয়। যে ঘটনাস্থল, সেখানে যেহেতু সিসি ক্যামেরা নেই, তাই একেবারে এই রাস্তার আগে পরে সিসি ক্যামেরা পুলিশ পরবর্তীকালে খতিয়ে দেখবে। বর্তমানে সেই মাঝবয়সী ব্যক্তি চিকিৎসাধীন। আর এই হলো বাইপাস, যেটা মূলত সায়েন্স সিটির দিক থেকে রুবির দিকে যাওয়া যায়, সেই রাস্তাতে কিন্তু একেবারে দুর্ঘটনা ঘটে আজকে সকালবেলায়। স্বাভাবিকভাবেই এখানে যারা রয়েছে স্থানীয়রা, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবো, আজকে সকালবেলা আপনি কি এখানে শুনলেন বা দেখলেন? কিছু শুনিনি, আমি তো 7:30 নাগাদ এই ঘটনাটা ঘটেছে। ও বাইকে করে যাচ্ছিল, পেছনে ছিল, আর পাশে যে কোন গাড়ি মনে হচ্ছে খুব সম্ভব ময়লার গাড়ি ছিল, ট্যাক্সি ছিল। এখন কোন গাড়িতে মেরেছে সেটা বলতে পারবো না, কিন্তু উনি পেছন দিয়ে পড়ে গেল, পড়ে গিয়ে রক্ত অবস্থা হলো। তারপরে ওই বাইকটাও বেরিয়ে গেল, গাড়ি সব বেরিয়ে গেল। ওই ময়লার গাড়ি কি একটু জোরে চালাচ্ছিল বেপরোয়া ভাবে? বলতে পারবো না, কিন্তু গাড়ি বেরিয়ে গেছে, সেটা ও পড়ে গেছে, তারপরে আমরা দেখেছি। কিন্তু এখন কিভাবে চালিয়েছে সেটা তো বলতে পারবো না। সকালবেলা কি এই তো বাইপাসের রাস্তা ফাঁকাই থাকে, এটা কি বেপরোয়া ভাবে চালায় গাড়িগুলো? একটু এদিক ওদিক চালায় কোনো গাড়ি সকালবেলা, কারণ তখন তো ট্রাফিক পুলিশ থাকে না, কেউ থাকে না তখন। সকালবেলা ট্রাফিক পুলিশ থাকে না? না, 7:30 নাগাদ। ওরা তো ট্রাফিক পুলিশ তো 8টা নাগাদ আসে। এরা পুলিশের তো 24 ঘন্টা ডিউটি, সকালবেলা অত সকালে কেউ আসে না, এখানে 8টা দিয়েই আসে সবাই। আর রাত্রিবেলা থাকে? রাত্রিবেলা তো আমি 7টার সময় চলে যাই, ও বলতে পারবো না। দেখো, এই যেমন তোমাকে দুর্ঘটনার কথাটা বললাম, গতকাল রাত্রেও কিন্তু আরও একটি দুর্ঘটনা ঘটেছে, সেটা ভিআইপি বাজার, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পরের সিগন্যাল। সেখানেও কিন্তু যে গাড়ি, সেই দুটি বাইক, তারা একেবারে রুবির দিক থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে তাদের দুর্ঘটনা ঘটে। তার কারণ, তার সামনে আর একটি গলি ছিল, সেখান থেকে একটি সাদা রঙের 4 চাকা গাড়ি সে জোরে বেরোতে যায় এবং সেখানে দুটো বাইক আহত হয়, অর্থাৎ দুটো বাইকের যারা চালক ছিল তারা আহত হয়, যদিও তাদের চিকিৎসাধীন করার পর হাসপাতালে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যায় যে রাত্রিবেলা এবং সকালবেলা বাইপাসে গাড়ির গতি বেপরোয়া থাকে, আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুর্ঘটনা ঘটছেই। বলা যায় যে কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু দুটি দুর্ঘটনা একেবারে সকালবেলা, সেটাও স্পষ্ট। ধন্যবাদ। অব্যাহত বেপরোয়া গতি, শ্রীরামপুরেও এরকম হাড় হিম করা একটা দুর্ঘটনার ছবি সামনে এসেছে। ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে পালালো বেপরোয়া গাড়ি। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডে ডিউটি করছিলেন চন্দননগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মী সরোজ কুমার দাস। সেই সময় একটা গাড়ি বেপরোয়া গতিতে বর্ধমানের দিকে যাচ্ছিল, আর থামাতে যান তিনি, আর ওই ট্রাফিক পুলিশকে তখন ধাক্কা মেরে উড়িয়ে নিয়ে যায় গাড়িটি। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এখনো অধরা রয়েছে বেপরোয়া গাড়ির চালক। আরো জানাচ্ছেন আসে কি হয়েছে এই মুহূর্তে, কি জানা যাচ্ছে? এই পুলিশকে ধাক্কা মেরেছে যে গাড়িটি,
তাকে এখনো চিহ্নিত করা গেছে? কুমার দাস, সরোজ কুমার দাস নামে পুলিশের একজন ট্রাফিক কর্মী, এবং সেই সময় পিয়ারাপুরের কাছে তিনি যখন ডিউটি করছিলেন, সেই সময় কলকাতার দিক থেকে বর্ধমানে যাওয়ার সময় একটি 4 চাকা গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। সেই সময় তিনি ওই গাড়িটিকে স্লো ডাউন করার জন্য বলেছিলেন, এবং তখনই তাকে ধাক্কা মেরে একবারে অন্যদিকে ছিটকে ফেলে দেন, এবং সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং তারপরে তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন, যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই যে গাড়ি, সেই ঘাতক গাড়ি এবং তার চালকের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। দিল্লি রোডের ওপর যেসব সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরাগুলোকে নজরদারি করা হচ্ছে। ধন্যবাদ। অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত খোদ আইনের রক্ষকরা। ফরাক্কায় পুলিশের গাড়ি ঘিরে বোমাবাজি হয়েছে, আহত 3 জন পুলিশ কর্মী। স্থানীয় 2 প্রতিবেশীর মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারানা এলাকা। ঘটনাস্থলে পুলিশ যায় আর তখন পুলিশকে লক্ষ্য করেই বোমাবাজি করা হয়। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। কৌশিক, পুলিশের উপরেই বোমাবাজির অভিযোগ করা হচ্ছে, এখন সেখানকার পরিস্থিতি কি? পুলিশের তরফ থেকে বাড়তি করে আর কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, পুলিশের পক্ষ থেকে কিন্তু এলাকায় টহলদারি মোতায়েন করা হয়েছে ফারাক্কা থানার পক্ষ থেকে, এবং এর পাশাপাশি এলাকায় উত্তেজনা রয়েছে। গত পরশু রাতে যে ঘটনাটি ঘটেছিল, 2 পক্ষের বিবাদ মেটাতেই কিন্তু পুলিশ গেছিল, সেই সময় কিন্তু পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়, এবং সেই ঘটনায় কিন্তু 2 সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মী আহত হয়েছেন। এবং সেই ঘটনার পর গতকাল প্রথমে 2 জনকে এবং পরে আরো 3 জন, অর্থাৎ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যে ঘটনা ঘটেছে, মুড়িমুড়কির মতো পুলিশকে লক্ষ্য করে যে বোমা ছোড়ার মতো ঘটনা ঘটেছিল, সেখানে প্রশ্ন উঠছে যে এত বোমা কোথা থেকে আসছে। এবং এই ঘটনার পর এলাকায় পুলিশ কিন্তু নজরদারি চালাচ্ছে, এবং এলাকায় তল্লাশি পর্যন্ত চালানো হয়েছে ফারাক্কা থানা পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার প্রতিক্রিয়া শুনুন। বিভিন্ন জায়গায় যে পুলিশ অফিসাররা সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত থাকবে, তারাই দিকে দিকে আজকে আক্রান্ত হচ্ছে। তার একটাই কারণ যে মানুষ জাস্টিস পাচ্ছে না, তারা দলদাসে পরিণত হয়েছে। শাসক দলের অঙ্গুলি হলনে, রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হলনে আজকে এক সংখ্যক পুলিশ চলছে। এটাই হচ্ছে মেইন কারণ। এই জিনিসটা আগামী দিনে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হবে, এবং আজকে আপনাকে বলে দিচ্ছি, এমন একটা পরিস্থিতি হবে যে সেই পরিস্থিতিকে আজকে ওখান থেকে মুক্ত হওয়ার জন্য মিলিটারিকে, প্যারামিলিটারিকে ডাকতে হবে।